বানানো গজা দেখুন একদম রসালো আর মুচমুচে হয়েছে। ভিডিও দেখবেন, লাইক করবেন। আর নমস্কার, বাসনার কুকিং ভিডিও। এখানে নিয়েছি পাকা আম। পাকা আমটা আমি দিয়ে দিচ্ছি। একটা আম নিয়েছি, মিক্সিতে মিক্স করে নিয়েছি আমটা। দেখুন আমটা দেওয়া হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অল্প পরিমাণ। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখানে আছে ময়দা, ময়দাটা এখন দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ময়দা দিয়েছি, এবার একটু গুলিয়ে নেব চামচের সাহায্যে। এখানে দেখুন ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি আম দিয়ে। দেখুন একদম শক্ত করে মাখিয়ে নিয়েছি, অনেকটা শক্ত করে মাখিয়েছি। আর কত সুন্দর কালারও চলে এসছে আমের। এবার মাখানো হয়ে গিয়েছে, আমি ঢাকন দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট। এখানে দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন এবার দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আরেকটু মেখে নেব। এখানে হাত দিয়ে মেখে নিয়েছি, দেখুন অনেকটা নরম, এরকমভাবে লাগবে। এবার আমি হাত দিয়ে লেচি কেটে নেব। এখানে দেখুন নিয়েছি, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এতটুকু করে লেচি কেটে নেব। এটা আমি এখন রুটি বানিয়ে নেব। একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার আমি বেলে নেব। এখানে দেখুন অনেকটা বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি, আর অনেকটাই পাতলা করে নিয়েছি। দেখুন এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন ময়দা মাখিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। এখানে দেখুন আরেকটা বড় সাইজের রুটি বানিয়ে ফেলেছি পাতলা করে। দেখুন অনেকটা বড় করে বানিয়েছি, এবার রেখে দিচ্ছি। এখানে আরেকটা রুটি করে নেব। আম দিয়ে মাখিয়েছি তো এত সুন্দর কালার আসছে না। এবার বেলে নিচ্ছি। এখানে দেখুন অনেকটা বড় সাইজের রুটি করে নিয়েছি আর পাতলা করে নিয়েছি। দেখুন একদম পাতলা। এখানে দেখুন আরেকটা বেলে নিচ্ছি আমি। দেখুন রুটিগুলো আমি বেলে নিয়েছি। এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি গুলিয়ে নেব। দেখুন গুলানো হয়ে গিয়েছে। এবার একটা করে রুটি নেব, এটার উপর দিয়ে দিচ্ছি আর এই বিরাট ব্রাশ করে দিচ্ছি। একটা দেখুন আমি করে নিয়েছি, উপর দিয়ে একটু ময়দার গুঁড়ো লাগিয়ে দেব। এবার একটু ব্রাশ করে দিচ্ছি। এবার আরেকটা রুটি দিয়ে দেব, এটাও তেল ব্রাশ করে দিচ্ছি। একটু ময়দার গুঁড়ো লাগিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখানে আরেকটাও দিয়ে দিচ্ছি বসিয়ে, আবার তেল ব্রাশ করে দিচ্ছি। একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো। এটাও দিয়ে দিচ্ছি রুটি, 4টে দিলাম। আবার তেল ব্রাশ করে দিচ্ছি, তখন একটু ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে হয়ে গিয়েছে। এবার আমি মুড়িয়ে নেব। মোড়ানোটা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে। এবার আমি চাকুর সাহায্যে কেটে নেব। আজকে আমরা গজা মিষ্টি বানাবো। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন গজা মিষ্টি বানিয়ে ফেলেছি, ভিতরে কত সুন্দরভাবে লেয়ার চলে এসছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি থালিতে। দেখুন এইটুকু গজা হয়েছে, এবার আমি ভেজে নেব। এখানে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম তেলেই ছেড়ে দিচ্ছি, তাহলে ভাজাটা ভালো হবে। ভিতরে না হলে কাঁচা থেকে যাবে বেশি গরম তেলে দিলে। এবার ছেড়ে দিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর এটার 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু গুলিয়ে নেব। এখানে দেখুন খাস্তা করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই খাস্তা করে। এবার নামিয়ে নেব। এখানে আছে বাকিগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন এগুলো ভেজে নিয়েছি একদম লাল করে আর মুচমুচে করে, অনেকটা খাজা। দেখুন এবার নামিয়ে নিচ্ছি। আম দিয়ে বানানো। এখানে আছে চিনির রস, এবার আমি চিনির রসে ছেড়ে দেব। দেখুন বানিয়ে ফেলেছি একদম রসালো ভিতরে।
দেখুন সবগুলো গজায় আমি রসটা ঢেলে দিয়েছি। দেখুন এবার রেখে দিচ্ছি। আম দিয়ে বানানো গজা দেখুন একদম রসালো আর মুচমুচে হয়েছে। ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।